পরিশোধ করতে হবে। এখন আমাদের সামনে যেহেতু ইতিকাফ, সেই রমজান থেকে ইতিকাফ, এই ইতিকাফ সম্পর্কে বলতেছেন সম্মানিত মহামান্বিত বরকতময় রাত পাওয়ার জন্য প্রত্যেক মুসলমানের চেষ্টা করা ইতিকাফ থাকা। আর সর্বোত্তম পন্থা হলো এই ইতিকাফ। এই রাত পাওয়ার জন্য কি ইতিকাফ করা প্রত্যেক মুসলমানের ওপর ভালো, ফরজ নয়। ইতিকাফ এর অর্থ কি? ইতিকাফ অর্থ হলো কোনো এক জায়গায় অবস্থান করা, কোনো এক জায়গায়, এটা শাব্দিক অর্থ। কি অর্থ? শাব্দিক অর্থ কোনো জায়গায় অবস্থান করা। পারিভাষিক অর্থ কি? বলতেছে যে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, ওই মসজিদে কি ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, না করলে গুনাহগার হবে। আর করেন না হুজুর, কি সবার জন্য না, ওই জন্যই তো কিফায়া। এখন এই ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, মুস্তাহাব বা নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? এটা হচ্ছে মানুষের মান্যতকৃত। মানে মনে করেন যে আপনারা কোনো কিছু কাজ করতে যাচ্ছেন, ভালো কাজ, যে এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে আমি কি ইতিকাফ করব। কি করব? আমার এই কাজটা যদি হয়ে যায়, যে ভালো ফলাফল আছে, তাহলে ইতিকাফ করব। এটাকে কি বলে? ওয়াজিব ইতিকাফ। তার মানে আপনার উপর করা একবারে কি ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এখন করেন হুজুর, এই ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ আমরা যে করব, আমরা যে মান্যত করলাম, এটা কি রোজা থাকতে হবে? হ্যাঁ, আপনি যে কয়দিন নিয়ত করবেন ইতিকাফ করার, এই মান্যতের ইতিকাফ, তাহলে সেই কয়দিন রোজা থাকতে হবে। যদি বলেন আমি 20 দিন ইতিকাফ করবো, তাহলে 20 দিনের রোজা থাকতে হবে। আর যদি বলেন 10 দিন করবো, 10 দিন রোজা থাকতে হবে। রোজা শর্ত ওয়াজিব ইতিকাফের জন্য। কথা বোঝাচ্ছে? ভালো করে বলে দিলাম। মানে মান্যত করছেন কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে, যে বলতেছেন আমার সামনে ওই কাজটা যদি ভালো ফলাফল আসে আমার, তাহলে আমি 10 দিন কিংবা 20 দিন ইতিকাফ করব। তাহলে এই ইতিকাফ আপনার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, মান্যত করছেন আপনি। এই ইতিকাফ করতেই হবে। এই ইতিকাফের জন্য রোজা শর্ত, রোজা থাকতে হবে এবং কি ইতিকাফ করতে হবে। এখন কোথায় ইতিকাফ করবেন? মসজিদে। কি করতে হবে? মসজিদে। এখন মনে করেন যে হুজুর এই ইতিকাফটা আমি মনে করেন যে নিয়ত করলাম যে রমজানের মধ্যে থাকবো, যে রমজানের মধ্যে আমি এই ইতিকাফটা সেরে দিব, তাহলে হবে। তাও হবে কি? তাও হবে। রোজা হয়ে গেল, আপনার ইতিকাফ হয়ে গেল। বোঝা আসছে? এরপরে 2 নম্বর যেটা করণীয় আমাদের জন্য, সেটা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ। এই ইতিকাফ রমজানের 20 রমজান। কয় রমজান? 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য অস্ত যাওয়ার পরে নয়, আগে মসজিদে অবস্থান করতে হবে। কয়দিন? শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত। মানে 20 রমজান থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এখন এটা কয়জন করবে? যদি আপনাদের মহল্লার মসজিদে 1 জন করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 1 জন, 2 জন, 5 জন করলে কি সবার পক্ষ থেকে এই ইতিকাফ আদায় হয়ে যাবে। এটা কি সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আর যদি কেউ না করে, তাহলে আপনারা সবাই কি হবেন? গুনাহগার হবেন। আল্লাহ রাসূল খুব কঠিন ভাবে বলেছেন যে ইতিকাফ না করলে ওই মহল্লার, ওই অঞ্চলের সব মানুষ কি হবে? গুনাহগার হবে। তাই আমি বলবো, আজকে মনে হয় 16 না 17 রমজান যাচ্ছে, 16। তাহলে কি বারে হচ্ছে? আজকে শুক্র, কালকে শনি 17, রবি 18, সোমবারে 19, মঙ্গলবার
কোন বারে? মঙ্গলবারে সূর্য অস্তের আগে, মানে সূর্য ডুবার আগে মসজিদে অবস্থান করতে হবে। এখন একজন হোক আর দুইজন হোক, এখন করে নিয়ে এই এতেকাপ পালনে কাউকে কি টাকা দিয়ে আদায় করাই নিলে কি এতেকাপ আদায় হবে? না, টাকা দিয়ে এতেকাপ আদায় করে নিলে আদায় হবে না, ইচ্ছাকৃতভাবে থাকতে হবে। এখন হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এতেকাপ যারা করলো তাদেরকে এমনি আমি সম্মানের ক্ষেত্রে কিছু দিলাম, হয় যায় নামাজ, না টাকা, না একটা রুমাল দিলাম, এই খাতিরে দেওয়া যাবে, কিন্তু টাকা দিয়ে বাধ্য করে এতেকাপ করানো নিষেধ আছে, করানো যাবে না। কথা বোঝা যাচ্ছে? এখন এটা গেল সুন্নাতে মুআক্কাদে এতেকাপ গেল। এখন এরপরে নফল বা মুস্তাহাব এতেকাপ, এটা আবার কি বলতেছে? নফল বা মুস্তাহাব এতেকাপের কোনো দিন সময় নির্ধারণ নাই। এটা এই যে এখন মসজিদে আসছে, মসজিদে ঢোকার সময় যদি নিয়ত করে যে আমি এতেকাপের নিয়ত করে ঢুকলাম, আপনার নফল এতেকাপ আদায় হয়ে গেল, মুস্তাহাব এতেকাপ আদায় হয়ে গেল। এই ঢুকে মনে এতেকাপের নিয়ত করে ঢুকলেন, ঠিক আছে, তাসবিহ তাহলিল নামাজ পড়তেছেন, আপনি কি এতেকাপের সওয়াব পেয়ে যাবেন। কথা বোঝা আসছে? এখন বলেন যে হুজুর আমাদের মহল্লায় 1 দিন 2 দিন 3 দিন অথবা 5 দিন এতেকাপ থাকে, এটা কিসের এতেকাপ? ওটা এই নফল, কি ওটা নফল, কিন্তু 10 দিন সুন্নাতের মুআক্কাদ।